নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কালী পূজার স্পেশাল ভিডিও। আজকের আমাদের বাড়ির পুজো 10 বছর পূর্ণ হলো। তো দেখতেই পাচ্ছেন বাড়িটা আলোতে সেজে উঠেছে। তো আজকের আমি পুজো স্পেশাল কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করব, যেটা ভোগ বলে। তো যে ভোগ নিবেদন মায়ের কাছে করা হবে, সেই ভোগের স্পেশাল রান্না আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। প্রথমেই আপনাদেরকে দেখাবো খিচুড়ি ভোগ। তো খিচুড়ি করার জন্য মুগ ডালটা কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। লাল লাল মতো ভাজা হয়ে গেলেই আমি জল দিয়ে দেব। এই জলটা দিয়ে একটু ডালটা নেড়ে ছেড়ে নিয়ে জলটা কিন্তু আমি ফেলে দেব। এবার আমি ডালটার মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম, আবারও জল দিলাম, দিয়ে ভালো করে ডাল আর চাল একসাথে ধুয়ে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। একটু নেড়ে চেড়ে নিয়েই তার মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো। টমেটোটাও আরেকবার একটু নেড়ে চেড়ে নেব। টমেটোটা যেই ভাজা ভাজা হয়ে আসবে আমি দিয়ে দিলাম জিরে, আদা এবং শুকনো লঙ্কা একসাথে বাটা। তার মধ্যে ডাল আর চালটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তারপর একসাথে সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি একটা হাঁড়ির মধ্যে এই সব কিছু ঢেলে দেব। খিচুড়ির মধ্যে এবার কিছু সবজি দিয়ে দেব। তার জন্য আমি কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি, নিয়ে বাঁধাকপি দিয়ে দিলাম। বাঁধাকপির পাতাগুলো একটু বড় বড় করে কেটে রেখেছিলাম, সেইটা ভেজে নিলাম। তারপরে ঘি গরম করলাম, ঘিয়ের মধ্যে কাজু আর কিশমিশ দিয়ে একটু ভেজে নিচ্ছি, নিয়ে তুলে নিলাম। তারপরে আবারও কড়ার মধ্যে সর্ষের তেল দিলাম, দিয়ে তেজপাতা দিয়ে তারপরে সবজি দিয়ে দিলাম। এখানে কিছু সবজি আমি কেটে রেখেছিলাম, সেই সবজিটা দিয়ে দিলাম। টমেটো দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে ভাজা বাঁধাকপির পাতা আর কাজু কিশমিশটা দিয়ে দিলাম। আদা আর জিরে আর শুকনো লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটাও দিয়ে দিলাম। হাতে গুঁড়ো করা জিরে, মানে গোটা জিরে আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, সেইটা হাতে গুঁড়ো করে নিয়েছি শিলে বেটে। তো সেই গুঁড়ো মশলাটা দিয়েছি। হলুদ গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর চিনি। সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে একটু কষানো হয়ে গেলেই এই সবজিটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো জলও দিয়ে দেব। খিচুড়িটা প্রায় হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিলাম ঘি আর জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। তো বেশ কিছুক্ষণ পরেই আমি খিচুড়িটা নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খিচুড়ি রেডি। এই খিচুড়িটা মায়ের কাছে দেওয়া হবে। এবার 5 মিশালি একটা সবজির তরকারি রান্না হবে। তার জন্য কড়াতে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দেব শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দেব 5 ফোড়ন, জিরে, আর দিয়ে দেব গোটা গরম মশলা, তারপরে দিয়ে দেব তেজপাতা। সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েই দেখতেই পাচ্ছেন এখানে সবজি কাটা আছে, সেই সবজিটা দিয়ে দেব। এখন দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা। আমি বাঁধাকপি কুচিয়ে নিয়ে সেটাকে ভাপিয়ে নিয়েছিলাম, এই যে দেখতেই পাচ্ছেন। এই বাঁধাকপিটাও আমি দিয়ে দেব। এবার আমি পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দেব। ধনের গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো, চিনি, নুন, আর দেব আদা, জিরে এবং শুকনো লঙ্কা একসাথে বাটা সেই মশলাটা। এই রান্নাটাতে আমি কোনো রকম জল ব্যবহার করিনি এবং করবও না। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম বাদাম। খুব ভালোভাবে এটাকে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে এবং তাতেই খুব ভালো টেস্টটা হবে। আপনারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন।
যদি জল দিতে ইচ্ছে হয় খুব সামান্য পরিমাণ জল দেবেন, কিন্তু আমি এই রান্নাটাতে কোনো রকম জল দিইনি। এখানে নম্রতা এখন শ্রী বানিয়ে নিচ্ছে, আর এদিকে একে একে সমস্ত রকমের ভোগ রান্না হয়ে গেছে, তো সেগুলোও এখানে রাখা আছে, পরে ঠাকুরের কাছে নিয়ে যাওয়া হবে। আমাদের পুরোহিত কাকু চলে এসেছেন, তো এবার পুজোটা শুরু হবে, তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। একশো আটটা প্রদীপ জ্বালানো হবে, তার জন্য মা, সেজ জেঠিমা এবং কাকিমা ওনারা এখন সলতেগুলোকে রেডি করছে, করে প্রদীপের মধ্যে দিচ্ছে। কাকিমা হচ্ছেন নম্রতার মা, মানে আমার দাদার শাশুড়ি। তো ওনারা তিনজন এখন গল্প করছেন আর এই কাজটা করছেন। ভালো করে ধরে রাখো, শক্ত করে। যখন বলবো তখন শুয়ে রাখো। गुरुदेवो परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। अखण्डमण्डलकारं व्यक्तं जगच्चराचरं तत्पादं दर्शितं जन तस्मै श्री गुरुवे नमः। मद्मात्मा श्री जगदात्मा मद्गुरु श्री जगद्गुरु मतात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरुवे नमः। सर्वावस्थां गत कृपा যৎসরেশ ইন্দ্রিকাক্ষম সভাজ্য নমস্তি। অদ্য কার্তিক মাসে কৃষ্ণপক্ষে ভাস্করে অমাবস্যাং তিথৌ মম আরাধ্য দেবী মম প্রতিষ্ঠিত লক্ষ্মীনারায়ণ সহিত গণেশায় মহাদেবায় ओम लीलाय नमः ओम विद्याय नमः ओम वामनं हृदय नमस्तं शिवाय नमस्ताय नमः ओम शिवाय ओम या गच्छा तिष्ठं या तिष्ठं महोदयाय ओम श्रीमद्दक्षिणाय नमः ओम ह्रीं अदृशक्ताय नमः ऊर्ध्वसन्दाकृतां अर्धदन्तमन्ते ओम ईं ओम मस्तकाय नमः ओम उग्रचण्डं कर्पूरं मुनिवन्दाय नमः शीतं नमः ओम कर्पूरो जटाधरः हीतं नमः शीतं नमः ओम श्री विष्णुतत्तं नमः हीतं नमः शिवाय नमः शीतं नमः ओम उग्रचण्ड उचण्ड ओम आं ह्रीं नमः ओम श्रीं नमः ओम रां नमः ओम रां नमः ऊर्ध्वचन्द्राय नमः मधुचन्द्राय नमः कृष्णाय नमः ओम उग्रमुनाय नमः
ওম সদাম নমঃ ওম সর্বহিতং নমঃ ওম সিং বিং বিং মনুজ নমঃ মনুমণ্ডলায় সর্বহিতং ওম বায়ুমণ্ডলায় নমঃ। भद्रकाली कपाली दुर्गा शिवमदत्ति शाहनम। जयंती मंगलकाली भद्रकाली कपाली दुर्गा शिवमदत्ति शाहनम। পুজো শেষ হয়ে গেছে, এখন সবাই বাড়িতে এসেছে, অনেকে এখনও আসতে বাকি আছে। তো যারা এসেছে তারা এখন প্রসাদ খাচ্ছে। তো ভিডিওটা আপনারা পুরোটা দেখলেন, তো কেমন লাগলো আমাকে জানাবেন, আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন।